আমি একজন খামারি হয়ে আজকে কিছু রংচটা কথা বলবো যেগুলো অন্য খামারিদের ঘুম নষ্ট হয়ে যাবে। আমাদের দেশে 90%-এরও বেশি অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা অল্প কিছু টাকার আশায় এরকম কাজ করে যা আসলে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। খামার লাইফে আমার অভিজ্ঞতা ২০ থেকে ২২ বছরের বহু মানুষের সাথে পরিচয় হয়েছে এই যাত্রায় এবং আমিও অনেক মানুষের কর্মসংস্থানের সৃষ্টি করেছি। তাছাড়াও আমি বহু মানুষকে খামারি হতেও সাহায্য করেছি। কিন্তু আমি সবকিছুর ঊর্ধ্বে যে জিনিসটা ফেস করেছি সেটি হলো আমাদের দেশে যতটা না ভালো মানুষ আছে তার থেকেও বেশি খারাপ মানুষ। আপনারা যারা বাজার থেকে ছাগল কিংবা গরু ক্রয় করেন কিংবা আপনারা অন্য কোনো খামার থেকে ছাগল কিংবা গরু লাইভ ওয়েটে ক্রয় করেন, আপনারা কখনো আন্দাজও করতে পারবেন না ওরা এটার সাথে কি পরিমাণ জালিয়াতি করে। একটা পশুকে ওরা কতটা কষ্ট দেয় শুধুমাত্র কিছু টাকার আশায়। তাছাড়াও কিছু অসাধু ব্যবসায়ী কুরবানি উপলক্ষে যখন গরুগুলোকে তৈরি করে তখনও ওরা দেখা যায় যে বেশিরভাগ ষাঁড় গরুগুলোকে মোটা তাজা করার জন্য এবং দেখতে একটু লাতস-পাতস লাগার জন্য ওরা ইনজেকশন ব্যবহার করে, যা ওই ষাঁড় গরুগুলোর জন্য কষ্টকর এবং আমাদের হিউম্যান বডির জন্য বেশ ক্ষতিকর। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা এটা কখনো আন্দাজও করতে পারে না যে ওরা এই শুধুমাত্র কিছু টাকার আশায় কতগুলো মানুষের জীবন নিয়ে খেলা করতেছে। এখন আবার অনেকেই এসে কমেন্টে বলবেন, আপনারা কি খুব ভালো? আপনারাও তো ব্যবসা করতেছেন। আপনারা কি তাহলে এরকম করেন না? আপনারা কি এতই ভালো? শোনেন ভাই, আমরা যখন খামার শুরু করেছি তখন আমাদের খামার যাত্রা হয় ২০০৪ সাল থেকে। আর আজকে ২০২৬ সাল। হয়তোবা আমার পেজটা এতদূর অবধি যায় নাই। আমি পেজ খুলেছি এই বছরখানেক হয় মাত্র। এই বছরখানেকের মধ্যে আমি বহু মানুষের সাথে পরিচয় হয়েছে এবং আমাদের খামার থেকেও অনেকেই ছাগল ক্রয় করেছে কিংবা এসে দেখে পছন্দ করে নিয়ে গেছে। ছাগল ক্রয় বলেন বা খামার ভিজিটের জন্য যারাই আসুক না কেন, ওরা কখনোই কেউ বলতে পারবে না যে আমার খামারে ওরা এরকম কিছু দেখেছে যা আমি কখনো লাইভ ওয়েটে ছাগল বিক্রি করি কিংবা আমি কখনো বলে দিয়েছি যে এই কয়টা ছাগল থেকে আপনি ছাগল নিতে পারবেন, অর্থাৎ নির্দিষ্ট করে আমি কখনোই কাউকে কিছু বলি নাই। আমি আলহামদুলিল্লাহ এগুলোর ওনার। আমি নিজের ডুল নিজে পিটাচ্ছি না। আপনারা যাদেরই এরকম কখনো সন্দেহ মনে হবে আপনারা অবশ্যই এসে আমাদের খামারটি ভিজিট করে যাবেন। এই কথাগুলো বলার আজকে একটাই কারণ, আমরা যখন নতুন খামার শুরু করি, অর্থাৎ আমরা যখন আধুনিক উপায়ে ছাগলের খামার তৈরি করার একটি প্রকল্প নেই, তখন আমি চিন্তা করি অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাশাপাশি আমরা আরও কিছু ভালো এবং উন্নত জাতের ছাগল নিয়ে কাজ করব। তো সেই যাত্রার সুবিধার্থেই আমরা প্রথমে পাবনা আর কুমিল্লা থেকে বেশ কিছু ক্রস ব্রিটল এবং তোতাপুরি ছাগলের জাত কালেক্ট করি। আমরা টোটাল ৩০টি ছাগল কালেক্ট করি। আমাদের প্ল্যান ছিল আমরা ২০০ ছাগলের খামার করব, সেখানে ১০০ থাকবে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল আর বাকি ১০০ থাকবে অন্যান্য জাতের। সেই প্ল্যান থেকেই কিন্তু আমাদের এই কাজ করাটা শুরু হয় এবং আমরা সেই প্ল্যান অনুযায়ী এগিয়ে যাচ্ছিলাম। তবে দুর্ভাগ্যবশত এরকম কিছু হয়েছে যা আসলে কল্পনার হয়নি। পাবনা থেকে আমরা ১৫টি ছাগল কালেক্ট করেছিলাম, যার মধ্যে ১৫টি ছিল বকরি ছাগল, যাগুলো ৩ থেকে ৪ মাসের গাভীন। আমার কাছে ক্রয়কৃত মালিকের নাম, নাম্বার এবং লোকেশন সবকিছুই আছে। আমার লোকেরা যখন সেখানে ছাগল ক্রয় করার জন্য যায়, ওরা বেশ কিছু ভিডিও করেছিল, যদিও আমি কোনো ভিডিও এখনো পর্যন্ত আপ দেই না কোথাও। তো এরকম দুর্ভাগ্য বা অ্যাক্সিডেন্ট যেহেতু হয়েই গেছে আমার খামারে, তো আমি চাচ্ছিলাম না যে ওদেরকে নিয়ে কিছু বলি। তবে শুধুমাত্র আমার ফ্রেন্ডস ফলোয়ারদের বা খামারিদের সতর্কতার উদ্দেশ্যে এবং কিছু অসাধু ব্যবসায়ী যে কি পরিমাণ টাকা লোভী সেটা প্রমাণ করার জন্য শুধুমাত্র আজকের এই কথাগুলো বলা। যাই হোক, এই সমস্যার সম্মুখীন যে শুধুমাত্র আমি কিংবা আমার মতো কিছু খামারি, ব্যাপারটা কখনোই এরকম না। যারা আমার সাথে কথা বলেছে কিংবা আমাদের খামার থেকে এসে ছাগল নিয়ে এসে অনেক দূর দূরান্ত থেকে, তারা অনেকেই এসে আমাকে এটা বলেছে যে ওরাও বাজার থেকে ছাগল কালেক্ট করেছে কিংবা ওদের এলাকা থেকে ছাগল কালেক্ট করতে যেয়ে ওরা এরকম সমস্যার সম্মুখীন হয়েছে। সো বলতেই হয় যে বাংলাদেশ আসলে প্রতারণায় ভরপুর। এটা নিয়ে আসলে কিছু বলার নাই। আর এইসব মানুষের মেন্টালিটি নিয়েও আসলে আমার কিছু বলার নাই। আরও একটি কথা আপনারা বলতে পারেন, সেটি হলো আপনারা তো আর নতুন খামারি না। তাহলে আপনাদের সাথে কেন এরকম হলো? হ্যাঁ, আমরা নতুন খামারি না। আমাদের খামারেও ২ বছর যাবৎ অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করতেছে এবং আমাদের খামারে ২০ থেকে ২২ বছর যাবৎ লেয়ার মুরগি, গরু দিয়ে আমাদের খামারের যাত্রা শুরু হয়। ১০,০০০ লেয়ার মুরগি এবং ১৫টা গরুর সেট থেকে আমাদের খামারের যাত্রা প্রথম শুরু হয়। তারপর ২০২৪ সাল থেকে আমাদের ছাগলের খামার করার ইচ্ছা পোষণ করি। তারপর থেকেই বলা যেতে পারে যে আমাদের ছাগলের খামার করার যাত্রাটা শুরু হয়। শুধুমাত্র একটা বকরি ছাগল দিয়ে আমাদের খামারের যাত্রা শুরু হয়। তারপর সেই একটি ছোট্ট বকরি ছাগল থেকে আলহামদুলিল্লাহ আজকে আমাদের খামারে ১০০ ছাগল। এই সুবিধার্থে আমরা বহু মানুষের সাথে পরিচিত হতে পেরেছি এবং বহু মানুষকে খামারি করতেও সাহায্য করেছি। তাহলে আমাদের সাথে কেন এরকম হলো? তো প্রথমে আমি বলে নেই, আমি যখন ছাগল ক্রয় করার বিষয়ে ওই লোকের সাথে কথা বলি তখন আমি বলেছিলাম যে আমি লাইভ ওয়েটে ছাগল কিনবো না। আমরা যেভাবে ছাগল বিক্রি করি, অর্থাৎ ছাগলের গঠন, উচ্চতা, সাইজ দেখে আপনারা কি সেভাবে বিক্রি করবেন কিনা? ওনারা তখন আমার কথাকে সম্মতি দিল এবং ওনারা বলেছিল যে ওনাদের সকল ছাগলই ভ্যাকসিন করা এবং ওনাদের খাদ্যাভ্যাস যা বলেছিল, মানে ওরা যেভাবে বলেছিল
আমার কাছে মনে হয়েছিল অল ওকে। তারপর আমরা যখন ১ম দিন ছাগল দেখি ওইখানে কথাবার্তা বলে চলে আসি। তার ৫ দিন পর আমরা ছাগল আনার জন্য আবার ২য় বার যাই। তখন আসলে ঘটে মেইন ঘটনা। ছাগলগুলো যেহেতু গর্ভবতী ছিল ৩ মাসের, বিশেষ করে ৩ মাসের গর্ভবতী ছিল, তো ওরা ছাগলগুলোকে কতদিন আগে ভ্যাকসিন করেছিল সেটা তো একদমই ক্লিয়ার না। আমি বাসায় আনার পর আমরা আবার নতুন করে আমাদের খামারের সকল ছাগলকে যেরকম ভ্যাকসিন করে থাকি আমরাও ডক্টরের পরামর্শে এবং ডক্টর দ্বারাই সেই ভ্যাকসিনগুলো আবার দিয়ে থাকি। প্রবলেমটা হয় আরও ৫-৬ মাস পর, যখন ছাগলগুলো বাচ্চা দেয়। অর্থাৎ বাচ্চা দেওয়ার ২৪ ঘন্টাও পার হয় নাই, ছাগলের বাচ্চাগুলো মারা যাচ্ছিল। আমি যখন ওনাদের কাছে কারণ জিজ্ঞেস করতে গেলাম, ওরা আমাকে কিছুই বলে নাই। আমরা যখন এই বিষয়টা নিয়ে কথা বলি এবং তদন্ত করে ডক্টরগুলো যারা প্রাণী সম্পদ নিবন্ধন অফিসে বসে, ওরা ডক্টরের পরামর্শে আমি যখন এই বিষয়টা নিয়ে কথা বলি, তখন ওরা বারবারই আমাকে একটা কথাই বলতেছিল যে ছাগলগুলো যখন আমি আনার সময় ব্রণ অবস্থায় ছিল, তখন আসলে ওরা এরকম কিছু মেডিসিন ওদেরকে দিয়েছিল, যে কারণে আসলে এরকমটাই হয়েছে। তো কি মেডিসিন দিয়েছিল, এরকম মেডিসিন আদৌ আছে কিনা আমি জানি না। তবে এইবার কুরবানি ঈদ উপলক্ষে আমি অনেক ভিডিওতেই দেখলাম মানুষ বারবার বলতেছিল যে এরকম অনেকেই হয়ে থাকে। তো আমার মনে হলো যে হতেও হতে পারে এরকম আসলে। ছাগলের গঠন এবং ফিটনেস ভালো রাখার জন্য এরকম কিছু ইনজেকশন দিয়ে থাকে এবং ওরা ছাগলকে এরকম কিছু মেডিসিন খাওয়ায় যেগুলো খাওয়ানোর ফলে মনে হয় যে না, একদম পারফেক্ট। যাই হোক, এসব কাজ থেকে বিরত থাকা উচিত আমাদের এবং অবশ্যই আমরা সৎভাবে খামারটা পরিচালনা করবো ইনশাআল্লাহ। দুদিনের দুনিয়ায় আমরা আসলে মাটির মানুষ, একদিন মাটিই হয়ে যাব। এসব করে আমাদের কে বা লাভ, তাই না? আমরা কেন এসব করতে যাব? শুধুমাত্র কিছু টাকার আশায় আমরা কেন এসব বাজে কাজ করব? যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমরা বেশ কিছুদিন হতাশগ্রস্ত ছিলাম। আপনারা অবশ্যই সাবধান থাকবেন। ছাগল ক্রয় করার আগে আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে তারপর ক্রয় করবেন। আমি আমার খামার কিংবা অন্য খামারের ক্ষেত্রে বলতেছি না, আপনারা যেখান থেকেই কিনেন না কেন অবশ্যই সতর্ক থাকবেন অলওয়েজ। আজকের ভিডিওটি ছিল শুধুমাত্রই আমাদের খামারের তিক্ত একটি অভিজ্ঞতা, যেটা আসলে অনেকেই মোটামুটি ঘটে থাকে, কিন্তু অনেকে ছোটোখাটো আকারে ঘটে থাকে বলে কেউ আসলে ব্যাপারটা সামনে নিয়ে আসে না। আমাদের যেহেতু বড় আকারে হয়েছিল এবং অনেকগুলো টাকাই লস হয়েছিল, তো সেজন্য আসলে ব্যাপারটা নিয়ে আজকে আমি মুখ খুললাম। তো আপনারা অবশ্যই সাবধান থাকবেন এবং এই ব্যাপারে আপনারা অবশ্যই বি কেয়ারফুল। ভিডিওটি যারা দেখতেছিলেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আমি মাইশা, আমাদের খামারের লোকেশন হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায়। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই।